আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি ছাদ বাগানে, শাক তুলবো আর বেগুন তুলবো। এই যে শাকগুলো তুলবো, এই শাকগুলো তুলবো আজকে আর রান্না করব, ছাদে রান্না করব। আর হচ্ছে এই যে দেখেন এই বেগুনগুলো তুলবো, এই যে নিয়েছি তো, এই বেগুনগুলো তুলবো, অনেক বড় বড় হয়েছে, 60টা গাছে 60টা হয়েছে। তো আজকে এই চুলাতে রান্না করবো। এই যে দেখেন এই চুলাতে রান্না করব। তো আগে আমি শাকগুলো তুলে নিই, এদিক দিয়ে সবগুলো তুলে নেব। আবার গোড়ায় দিতে আবার হইব কেন? পানি তুলে দিই, পানি তো প্রত্যেক দিন সারের পানি একটু দিই। এই তো শাক তোলা শেষ, দেখেন অনেকগুলো হয়েছে। এখন লাল শাক তুলবো। এই দিল কেন? আরো আছে, এই যে অনেক বড় বড় হয়ে গেছে লাল শাকগুলো, যার কারণে পাতাগুলো তুলে দিচ্ছি। এভাবে কেটে নিলে সাইড দিয়ে আবার পাতা বাইরে হবে। এই যে আরো আছে। এগুলো আমাদের সুন্দর মতো এক তরকারি হয়ে যাবে। আজকে শুধু ছাদের সবজি রান্না করব, বেগুন রান্না করব আর হচ্ছে লাল শাক রান্না করব। টুয়েন্ডি একটা আলাদাই হয়ে গেছে। তোকে রান্না বান্না তোরা করবি, আমি একা মানুষের রান্না বান্না করবো। আম গাছে গিয়ে নাকি একটু ঢুকে এই লাগে তো এই তো দেখেন শাকগুলো তোলা হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দর মতো করে কেটে বেছে নেব, তারপরে ধুয়ে রান্না করতে বসে যাব। তারপর আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করি ছাদের উপরে। এখন বেগুনগুলো কেটে নেব। এই যে দেখা কত বড় বড় হয়েছে, দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে দেখছেন অনেক বড় বড় হয়েছে।
কিনে নিলে ছোট কাটি ছোট ছোট বলবো সত্য ছোট ছোট 2টা কাটা গেছে। আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর শাক মাছ দিয়ে রান্না করবো। তো চলেন আপনারা আমাদের সঙ্গে আমরা কিভাবে রান্না করি। মামি গেল। তো এই তো নতুন চুলাতে আগুন ধরিয়ে দিয়েছি। এখন আজকে নতুন চুলাতে রান্না করব ছাদের সবজি। তো এই তো বেগুনগুলো কেটে নিয়েছি। যে বেগুনগুলো দেখছিলেন যে গাছ থেকে আমি পেড়ে নিছি, ওই বেগুনগুলোকে এখন কেটে নিচ্ছি, সাথে 2টা আলু দিয়ে দিছি। আর হচ্ছে এই তো শাক রান্না করব, লাল শাক আর পালং শাক, এগুলো রান্না করব। আর এদিক দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, মরিচ এগুলো কেটে নিয়েছি। এই জায়গায় রসুন মশলা এগুলো তেল নিয়ে আসছি এই যে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। আগে বেগুন রান্না করে নিব, তারপরে হচ্ছে শাক রান্না করব। এই যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এখানে মাছ ভাজি করে নিতেছি। তো এখানে জাগুর মাছ রান্না করব। জাগুর মাছ রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিতেছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে দিছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে দিব। দেখেন মাছের সাইজ কত বড় বড়। এগুলো গিরস্তিয়ে, হাইব্রিডেরগুলো না, এগুলো হচ্ছে যেগুলো বিল থেকে ধরা হয় সেগুলো। এই মাছগুলো খেলে শরীরে অনেক রক্ত হয়। আর ছাদ থেকে নেমে চলে আসছি, বাতাসের জন্য রান্না করতে পারি না, তার জন্য নিচে রান্না করতেছি। তো সবগুলো নিয়ে আবার চলে আসছি। তো এখন মাছগুলো দিয়ে দিব এখানে। বিসমিল্লাহ। চুলাটাকে গতকালকে আমার শাশুড়ি সুন্দর করে লেখে নিছে, আর সাইড দিয়ে মাটিগুলোকে এভাবে দিছে। আগে কিন্তু দাঁড়িয়েগুলো এভাবে পড়ে যেত, এখন আর পড়ে না। দেখেন কত সুন্দর করে লেখে নিছে। আমি চুলা দিতে পারি, তবে কিন্তু সুন্দর করে লিখতে পারি না। তো এই তো মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এখন বেগুন রান্না করে নিতেছি। যেদিন বলবো রান্না বান্না কম, সেদিন আরো বেশি হয় তরকারি। তো তারপরে এখানে হচ্ছে আমি যে শাকগুলো ছাদ থেকে দেখলেন যে উঠে এনেছি, সেগুলো এখন রান্না করতেছি। তো আজকে মানে রান্না করব না বলে, মানে রান্না একদমই কম ভাবলাম, সেই জায়গার মধ্যে অনেকগুলো রান্না হয়ে গেছে। মাছ বোনা, তারপরে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না, তারপরে শাক, তারপরে হচ্ছে গিয়া শিং মাছ বোনা। তো আজকে অনেকটা আইটেমই হয়ে গেছে। আসলে প্রতিদিন আমাদের 3-4টা তো আইটেম থাকে, তারপরেও দেখা গেছে যেদিন বলবো যে একটু রান্না কম, সেদিন আরও বেশি হয়। তো যাই হোক, রান্না করতে করতে প্রায় এখন বাজে
11:30টার মতো। রান্না করতে করতে প্রায় একটা রাগ দিয়ে হবে, যেহেতু এক চুলা রান্না বসিয়েছি। আসলে আমার কাছে দু চুলাতে কিন্তু এতটা ভালো লাগে না রান্না করতে, যার কারণে আমি নিচে এই চুলাটাতে রান্না করি। ছাদে গেছিলাম রান্না করতে, বাতাসের কারণে রান্না করতে পারি নাই, সবগুলো নিয়ে চলে আসছি নিচে। এখন নিচে রান্না করতেছি। তো এই তো রান্না বান্না শেষ, শাক রান্না করছি আজকে দুপুরের জন্য। শাকটা অনেক কিন্তু মজা হয়েছে, একটু জল খেয়েছিলাম তো ভালোই লাগছিল। আর এদিক দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি। এগুলো সবগুলো হচ্ছে ছাদের সবজি। আর এখানে হচ্ছে শিং মাছ বোনা করছি। আর ওই যে র্যাকের ভিতরে আছে মাছ বোনা। এই যে এখন জুমার নামাজ পড়ে সবাই ভাত খেতে আসছে, সবাইকে এখন ভাত দিব। ভাতগুলো টেবিলের উপরে নিয়ে নিব, তো সবাই খাবে। ভাত নিয়ে নিছি, এখন তরকারি নেব। এখন শাক দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।